সম্মানিত দর্শক, আমাদের স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডে হেড অফিসে আমাদের প্রধান বাবুর্চি পলাশ ভাই আমাদেরকে প্রত্যেক দিন এই সচরাচর আমরা যে ঘরোয়া পরিবেশে বান্না করে, যেমন মাছ, মাংস, ডিম, সবজি, ডাল, ভেজিটেবল, এগুলা সবসময় আমরা রান্না করে খাওয়াই। কিন্তু আজকে 31শে ডিসেম্বর 2024 বছরের শেষ দিন। আজকে আমাদের ডাইনিং একটা স্পেশাল খাবারের আয়োজন করতেছে। পলাশ ভাই, আজকে কি কি আয়োজন করতেছেন? আজকে স্যার হচ্ছে চিকেন ফ্রাই, ভেজিটেবল কারি আর ফ্রাইড রাইস। আচ্ছা, এই চিকেন ফ্রাইড যেটা আপনি তৈরি করতেছেন, এটা কিভাবে বানাইতেছেন, একটু প্রক্রিয়াটা বলেন তো। স্যার প্রথমে কাটতে হয় মুরগিগুলো, কাটার পরে মশলা ম্যারিনেট করার পরে হ্যাঁ ফ্রিজে একদিন রাখতে হয়। কি কি মশলা দিচ্ছেন? মশলার মধ্যে স্যার মরিচ দিচ্ছি, আদা, রসুন, তারপরে হচ্ছে গরম মশলা, মুরগির মশলা, তারপরে ডিম, আরো টক্সিকারি কিছু মশলা আছে মিটারাতে বানানো, এগুলা ফ্রিজে রাখা হয়। তারপরে ওইটাকে প্রিজার্ভ করে তারপরে ওইটাকে ময়দা দিয়ে, তারপরে বেসন, তারপরে হচ্ছে ময়দা, ময়দার সাথে আপনার কর্নফ্লাওয়ার মিক্স, আর হচ্ছে এটা মুরগি মাখার পরে এভাবে রাখতে হয়। এভাবে রাখার পরে এভাবে দিতে হয়, এভাবে দিয়ে তারপরে আবার পানিতে ভিজিয়ে তারপরে করেন, তাই না? প্রথমে মুরগিগুলো কেটে ফ্রিজে রাখে একদিন, তারপরে বিভিন্ন রকমের মশলা দিয়ে মেরিনেট করার পরে এই যে ময়দা এবং কর্নফ্লাওয়ার মিশ্রিত বেসনের সাথে এগুলা মিশ্রণ করার পরে আবার বিশেষ প্রক্রিয়ায় সোডা আরও কি দিয়ে পানি গোলানো হয়েছে, এই গোলানোর পানির মধ্যে দিচ্ছে। পানির মধ্যে থেকে আবার তুলে বেসনের মধ্যে রাখছে। বেসনের মধ্যে রেখে মাখায়ে আবার ভালোভাবে এই ভেজা মাংসগুলো এই ভালো করে বেসনের সাথে মাখানোর পরে তারপরে তেলের মধ্যে দেবে, আবার মিশাবে না। এবার মাখানো শেষ, এখন তেলের মধ্যে দেবার পালা। এই যে তেলের মধ্যে দিছে, চুলার আঁচ কিন্তু মিডিয়াম অথবা লো ইয়েতে রাখতে হবে, লো স্পিরিটে, বেশি বাড়িয়ে দিলে হবে না। চুলার তাপ কিন্তু খুবই কম দিতে হবে, বেশি দিলে কিন্তু পুড়ে যাবে, সিদ্ধ হবে না। অল্প আছে, একটু সময় নিয়ে সুন্দর করে ভাজতে হবে, তারপরেই না এটা একটু টেস্ট আসবে এবং এর ফ্লেভারটা, পুরো স্বাদটা। এই যে ভাজা হয়ে গেছে ফ্রাইড চিকেনগুলা, সুন্দর করে রাখা হয়েছে, দেখুন সুন্দর কালার এবং দেখতেও অনেক সুন্দর হচ্ছে। এবার আপনাদেরকে আমি দেখাবো ফ্রাইড রাইস কিভাবে রান্না করে। এই রাইস রান্না করার প্রক্রিয়াটা দেখাবো। প্রথমে তেলের মধ্যে রসুন কুচি দিচ্ছে, রসুন কুচি ভালোভাবে নেড়ে ভেজে এখন ডিম দেবে। আগের থেকেই ফাটানো ছিল ডিম দেওয়া হচ্ছে। ডিমগুলো এবং রসুন কুচি মোটামুটি একটু ভাজা হলে, ডিমগুলো কিন্তু একটু ভালো করে ভাজতে হবে। ভাজার পরে দেখুন এই যে সেদ্ধ হয়ে আসছে। সিদ্ধ হওয়ার পরে যেন জড়া না লেগে থাকে, চাপা না লেগে থাকে, সেটা আবার চামচ দিয়ে কেটে একটু ঝুরঝুরা করতে হবে। ঝুরঝুরা করার পরে আরও অনেকগুলা জিনিস দিতে হবে। এই যে পাতা কপি কুচি দেওয়া হচ্ছে, পাতা কপি কুচি দেওয়ার পরে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। ভাজার পরে এখন দেওয়া হচ্ছে কাঁচা মরিচ এবং পেঁয়াজের কালি। পেঁয়াজ পাতার যে মাঝখানের যেটা ফুলটা থাকে, সেটা কুচি কুচি করে সুন্দর করে কেটে দেওয়া হচ্ছে। এখন এগুলো ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে।
তারপরে এই চাউলগুলা সিদ্ধ করে রাখা ছিল, এখন গাজর কুচি দেওয়া হচ্ছে। রাইসগুলা সিদ্ধ করে রাখার নিজে রাখা ছিল, এখন এই যে রাইস এবং গাজর দেওয়া হচ্ছে। ভালো করে নেড়ে মোটামুটি এখন কিন্তু প্রায় শেষের দিকে ফ্রাইড রাইস কিন্তু রান্না শেষ। এখন সুন্দর কালার চলে এসছে, এখন নামানো হবে। দর্শক, আমরা প্রত্যেক দিন তো এই সাধারণত মাছ মাংস, তারপর আমাদের যে ডাইনিংয়ে প্রত্যেক দিন দুপুরে খাবারের ব্যবস্থা শুধু আমরাই একা খাই। আর আজকে বছরের শেষ দিনে আমাদের পরিবারের জন্য দেখেন একটা প্রিমিয়াম একটা খাবারের আয়োজন করছে আমাদের অফিসে যে সেরা ম্যানেজার শহীদ ভাই। এখানে 4টা চিকেন তন্দুরি, তারপরে 3টা কাবাব, ভেজিটেবল, রাইস আছে, 3-4 জন খেতে পারবে। আজকে আমরা ফ্যামিলি সহকারে আজকে অফিসের খানাটা খাবো, খুব জোশ হবে। আমাদের শহীদ ভাই আগের থেকেই প্লাস্টিকের বোল কিনে এনেছে। এই যে বোলের ভিতরে রাইস দিচ্ছে, রাইস দিয়ে তারপরে চিকেন তান্দুরি, কাবাব এগুলো দিয়ে সাজানো হচ্ছে। প্রতি বাটিতে 4টা করে চিকেন তান্দুরি, 3টা কাবাব, ভেজিটেবল, পরিমাণ মতো রাইস, 2-3 জন যাতে খেতে পারে সেই পরিমাণ রাইস দিচ্ছে। আমাদের এই বিতরণ কাজে আমাদের অফিসের সহকর্মীরা সহযোগিতা করতেছেন। রাকিব, রনি, শহীদ ভাই, মোবারক ভাই, হালিম, নাছির। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সবাইকে, যাদের অক্লান্ত পরিশ্রমে এবং মেধা এবং চেষ্টায় আমাদের এত সুন্দর খাবারের আয়োজন করছে। বিশেষ করে ধন্যবাদ দেই আমাদের বাবুর্চি পলাশ এবং ফারুককে। পলাশের প্রতিভাই আজকে আপনাদের সম্মুখে তুলে ধরলাম। তিনি মোটামুটি 150 জনের রান্না করছে, 2 জন মিলে সারাদিন খুবই পরিশ্রম করেছে। তাদের যে পরিশ্রম হয়েছে এটা আসলে প্রশংসা করে শেষ করা যাবে না। পরিশেষে আমাদের পরিবেশনা এবং ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তীতে আমাদের এই বাবুর্চি পলাশের আরো অন্য দিন অন্য কোনো প্রতিভা তুলে ধরব, সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনি ওই যে এরকম পেশায় দিবেন, এরকম পেশায় দিবেন, পেশায় যেরকম পেশায়